সো আপনারা হয়তোবা খেয়াল করছেন বিটকয়েনের প্রাইস কিন্তু মোটামুটি এরকম একটা রেঞ্জের মধ্যে ঢুকে গেছে, যদিও প্রাইসটা উপরের দিকে ব্রেক করার ট্রাই করতেছে এবং ব্রেক করেও দিতে পারে হয়তোবা, কারণ বর্তমানে আমরা খুবই শর্ট টাইম ফ্রেমে আছি। বড় টাইম ফ্রেমে গেলে হয়তোবা বিটকয়েনের প্রাইস এগেইন $1,20,000 পর্যন্ত যাওয়ার চান্স আছে। এর পাশাপাশি ডমিনেন্সও দেখতে পারতেছেন কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে। এরকম স্ট্রং ডাউন মুভমেন্ট কিন্তু আমরা লাস্ট কয়েক মাসেও দেখতে পারি নাই। আবার এই পাশ দিয়ে ইথেরিয়াম কিন্তু ডেইলি পাম্প করেই যাচ্ছে। সো এই সবগুলা জিনিস দেখে আমরা বর্তমানে যারা ক্রিপ্টো সেক্টরে আছি, স্পেশালি যারা এখনো পর্যন্ত মার্কেটের মধ্যে এন্টার করি নাই, অর্থাৎ আমরা কয়েনগুলা বাই করে রাখি নাই, তারা কিন্তু সব থেকে ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছি। আমরা অনেক বেশি প্যানিক করতেছি অথবা এইটা বুঝতে পারতেছি না যে আদৌ কি আমাদের এই বছরের বুল রানটা মিস হইতেছে কিনা। কারণ আমার কাছে এইরকম অজস্র মেসেজ আসছে যে ভাই আমরা তো এখনো পর্যন্ত কয়েন বাই করি নাই, অথবা আপনিও তো কয়েন বাই করেন নাই, তার মানে কি আমরা এবারের বুল রানটা মিস করতে যাচ্ছি। সো এই সমস্ত কোয়েশ্চেন অথবা কনফিউশনও যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি আজকের ভিডিওটা জাস্ট একটু কন্টিনিউ করেন, তাহলে আশা করতেছি নিজেই বুঝতে পারবেন যে বুল রান যদি আসলেই স্টার্ট হয়ে যায় তাহলে কি আমরা বুল রান মিস করতেছি কিনা, অথবা আমরা আদৌ এই মার্কেট থেকে প্রফিট করার সুযোগ পাবো কিনা। এর পাশাপাশি আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এই চ্যানেলটা একদমই নতুন, সো আপনারা যদি এই ধরনের ক্রিপ্টো অথবা বিটকয়েন রিলেটেড ভিডিওর প্রতি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সো আপনারা যদি ইথেরিয়ামের উইকলি চার্টের মধ্যে চলে আসেন তাহলে এখানে একটা বিষয় খেয়াল করতেছেন, প্রাইসের মধ্যে কিন্তু অনেক স্ট্রং মুভমেন্ট আসছে এবং খুবই ভালো ভলিউমের সাথে কিন্তু প্রাইস উপরের দিকে যাচ্ছে। এবং এইখানে দেখতে পারতেছেন $4,000 আশেপাশে যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে অথবা একটা সাপ্লাই জোন আছে, এই জোনের একদম কাছাকাছি চলে আসছে। সো এই লেভেল পর্যন্ত যদি ইথেরিয়ামের প্রাইস কোনোভাবে টাচ করে তাহলে এই লেভেল থেকে একটু কারেকশন নিয়ে ইথেরিয়ামের যে অল টাইম হাই প্রাইস আছে এইটা ক্রস করে কিন্তু $5,000 পর্যন্ত হিট করতে পারে। আর আমরা কিন্তু সবাই এইটাই চাই যে আমাদের ইথেরিয়ামের প্রাইসের মধ্যে এভাবে পাম্প আসুক এবং ফাইনালি ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল রানটা স্টার্ট হোক। কারণ আমরা যদি ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল রান দেখতে চাই তাহলে আমরা কিন্তু তিনটা জিনিস থেকে কনফার্মেশন নিব। একটা হইতেছে বিটকয়েনের প্রাইস একটা লেভেল পর্যন্ত পাম্প করার পরে আর পাম্প করবে না, সেইখান থেকে একটু কারেকশন নিয়ে বিটকয়েনের প্রাইস একটা রেঞ্জের মধ্যে ঢুকে যাবে, ওখান থেকে জাস্ট হালকা মুভ দিবে এইদিক ওইদিক। বাট এরকমটা হবে না যে ধরেন বিটকয়েনের প্রাইস আজকে $1,20,000 পর্যন্ত হিট করছে, ওখান থেকে $1,15,000 অথবা $1,12,000 পর্যন্ত নামছে, এরপরে ওখান থেকে আবারও পাম্প করছে, এরকমটা হবে না। যদি প্রপারলি বুল রানটা স্টার্ট হয়ে যায় তাহলে আমরা এরকম একটা জিনিস দেখবো যে বিটকয়েনের প্রাইস $1,40,000 অথবা $50,000 পর্যন্ত হিট করছে, এরপরে সেইখান থেকে একটু কারেকশনে গিয়ে একটা রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। এর পাশাপাশি আমাদের যে বিটকয়েনের ডমিনেন্স আছে সেই ডমিনেন্স যখন কন্টিনিউয়াসলি ড্রপ করতে থাকবে এবং এই ড্রপ করতে করতে 50%-এর নিচে চলে যাবে, তখন কি আমরা কিন্তু মোটামুটি আরেকটু শিওর হয়ে যাব যে মার্কেটের মধ্যে বুল র্যালিটি স্টার্ট হয়ে গেছে। থার্ডলি ইথেরিয়ামের প্রাইস বর্তমানে যে হারে পাম্প করতেছে এইভাবে পাম্প করতে করতে একটা লেভেল পর্যন্ত হিট করবে এবং সেইখান থেকে বিটকয়েনের প্রাইসের মতো করে একটু কারেকশনে যাবে এন্ড দেন ওখানের কোন একটা জায়গায় গিয়ে স্টেবল হয়ে যাবে অথবা একটা রেঞ্জের মধ্যে ঢুকে যাবে। সো এইরকমটা যখন হবে তখন এই যে হোয়েলস অথবা মার্কেট মেকার যারা আছে তারা ইথেরিয়ামকে এতদিন ধরে যে পাম্প করায় করে উপরে উঠাই নিয়ে গেল, তারা কিন্তু তখন ইথেরিয়াম বাদ দিয়ে অন্য যে কয়েনগুলো আছে বেসিক্যালি আমাদের অলস কয়েন, সেই কয়েনগুলোর মধ্যে তাদের সেই অ্যামাউন্টটা ইনফ্লো করা স্টার্ট করে দিবে। আর অলস কয়েনগুলোর মধ্যে যখনই অ্যামাউন্টের কোনো ইনফ্লো আসবে তখন দেখতে পারবেন অলস কয়েনগুলো হিউজ লেভেলের পাম্প দিচ্ছে। সো মোটামুটি এই কয়েকটা জিনিস আমরা যখন দেখবো একসাথে ঘটতেছে তখন কি আমরা বুঝতে পারবো যে প্রপারলি বুল রানটা স্টার্ট হয়ে গেছে। সো আমরা যদি বর্তমানে সিচুয়েশনের কথা বলি তাহলে আনডাউটলি মার্কেট বর্তমানে খুব ভালো একটা পজিশনের মধ্যে আছে, বাট একদম শিওর হয়ে বলা যাচ্ছে না যে মার্কেটের মধ্যে আসলে বুল রান স্টার্ট হয়ে গেছে কিনা অথবা এখান থেকে আমরা মার্কেটের মধ্যে বড় ধরনের কারেকশন দেখতে পারবো কিনা। কারণ ইথেরিয়ামের প্রাইস দেখতে পারতেছেন বর্তমানে তার $4,000 রেঞ্জের আশেপাশে আছে এবং খুব দ্রুত হয়তো বা $4,000 রেঞ্জের মধ্যেও ঢুকে যাবে। এর পাশাপাশি বিটকয়েনের ডমিনেন্স কিন্তু খুব ভালোভাবে ডাউনের দিকেই যাচ্ছে এবং আমাদের বিটকয়েনের প্রাইসও কিন্তু খুবই ভালো একটা পজিশনের মধ্যে আছে। বাট ওই যে আপনাদেরকে আমি যেভাবে বললাম ওই জিনিসগুলো কিন্তু আমরা এক্স্যাক্টলি এখন দেখতে পারতেছি না, যার ফলে আমি নিজেও কিন্তু এখনো পর্যন্ত মার্কেটের মধ্যে এন্ট্রি নিচ্ছি না, অথবা আপনাদেরকেও বলতেছি একটু ওয়েট করেন, মার্কেটটা কুল ডাউন হোক অথবা মার্কেটের মধ্যে একটা ভালো কারেকশন আসুক, তখন আপনি চাইলে আপনার পছন্দ মতো কয়েনগুলো বাই করে রাখতে পারবেন। এখন আপনারা অনেকেই যে কোশ্চেনটা করবেন যে ভাই বুল রান যদি স্টার্ট হয়ে যায় অথবা এই যে মার্কেটের মধ্যে যে পাম্প আসতেছে আমরা তো অলরেডি প্রফিট মিস করে বসে আছি, সো আমরা কি এই প্রফিটটা করতে পারবো? সো এই কোশ্চেনের আনসার দেওয়ার জন্য আপনাদেরকে আমি একটু পিছনের দিকে নিয়ে যাব যে 2021 সালে যখন মার্কেটের মধ্যে বুল রানটা স্টার্ট হয়েছিল তখন আসলে সিচুয়েশনটা কেমন ছিল। অথবা আপনাদেরকে আমি একটা কোশ্চেন করতে পারি, আপনার কাছে কি মনে হয় যে বুল রান মাত্র এক সপ্তাহের জন্য আসে অথবা বুল রান মাত্র এক মাসের জন্য আসছে এরপরে চলে গেছে? এরকমটা কখনোই হয় না। আমাদেরকে এই যে মার্কেট লাস্ট 4 বছর ধরে যে পরিমাণে পেইন দিছে, সো এই পেইনটা কি মাত্র এক মাসে রিকভার করা সম্ভব? এটা কোনো জীবনও সম্ভব না। অথবা এই যে অলস কয়েন আজকে যে পরিমাণে ডাউনে আছে আপনি জাস্ট একটু স্কেল নিয়ে দেখবেন লাস্ট 2 থেকে 3 মাসে অলস কয়েনগুলোর অবস্থা পুরোপুরি খারাপ করে ছাড়ছে। এমনও কিছু অলস
কয়েন আছে মার্কেটের মধ্যে যারা খুবই স্ট্রং প্রজেক্ট থেকে বিলং করে, বাট ওইসব কয়েনের প্রাইস লিটারেলি 7 থেকে 80% ডাউনে আছে। সো বুল রান যদি স্টার্ট হয়েও যায়, অথবা আমরা যদি অলস কয়েনগুলোর মধ্যে পাম্পও দেখি, তারপরেও অলস কয়েনগুলো 2-3 মাস আগে যে পজিশনে ছিল সেই পজিশনে হিট করতেও 70 থেকে 80% পাম্প করা লাগবে। সো এইবার জাস্ট আপনি চিন্তা করেন যে আপনি আদৌ কি প্রফিট মিস করতেছেন কিনা। সো যাই হোক, এখন চলেন আমরা একটু বিটকয়েনের ডোমিনেন্সের পাস্টে গিয়ে দেখি যে বিটকয়েনের ডোমিনেন্স যখন ফল করা স্টার্ট করছিল তখন কয় মাস ধরে লাগাতার ডাউনফলের মধ্যে ছিল। সো এখানে দেখতে পারতেছেন 2021 সালে যখন মার্কেটের মধ্যে বুল র্যালি স্টার্ট হইলো তখন কিন্তু এইখান থেকে বিটকয়েনের ডোমিনেন্স ড্রপ করা স্টার্ট করছে। সো এখান থেকে ড্রপ করতে করতে এই লেভেল পর্যন্ত যখন আসলো, এরপরে কিন্তু ডোমিনেন্সটা একটা রেঞ্জের মধ্যে ঢুকে গেল, এবং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একদম এই পর্যন্ত আসার পরে এইখান থেকে আস্তে আস্তে করে ডোমিনেন্সটা উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। সো আমি যদি এই পর্যন্ত না ধরে বিটকয়েনের ডোমিনেন্স যেই পর্যন্ত কন্টিনিউয়াসলি ড্রপ করছে আমি যদি শুধু ওই পর্যন্ত ধরি, তাহলে এইখানে একটা জিনিস দেখতে পারতেছেন, অর্থাৎ একটা ডিউরেশন, সেটা হইতেছে অলমোস্ট 5 মাস। সো এই 5 মাস ধরে যেহেতু ডোমিনেন্স কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছিল, তার মানে এই 5 মাস ধরে অলস কয়েনগুলোর মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে মানি ইনফ্লো হয়েছে, যার ফলে মানুষ কিন্তু 2021 সালের এই 5 মাসে খুব ভালো প্রফিট নিয়ে বের হইতে পারছে। সো আপনি এইবার চিন্তা করেন যে আমরা কিন্তু এত দূর পর্যন্ত ধরি নাই, জাস্ট আমরা এইখান থেকে এই পর্যন্ত ধরছি, তাতেই কিন্তু আমরা দেখতে পারতেছি যে মার্কেটের মধ্যে মোটামুটি 5 মাসের মতো কিন্তু বুল রান ছিল। সো আপনি যদি ইনিশিয়ালি একটু প্রফিট মিস করেন তাহলে কিন্তু এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে না, অথবা আপনি কিন্তু অনেক বড় ধরনের লস করতেছেন না, কারণ আপনার হাতে এখনো পর্যন্ত অনেক সময় আছে, অথবা বুল রান যদি আদৌ স্টার্ট হয়ে যায় তাহলে কয়েনগুলো পাম্প করার জন্য এখনো পর্যাপ্ত পরিমাণে সময় বাকি আছে। সো আপনি কেন শুধু শুধু প্যানিক করতেছেন, অথবা মার্কেট এখন যে পিক লেভেলে আছে এই পিক লেভেলে থাকা অবস্থায় আপনি ফোমোতে বাই করতে যাচ্ছেন। সো এইটা একটু আপনি নিজেকে নিজে কোশ্চেন করে দেখেন, তাহলে আশা করতেছি আপনি যদি কনফিউজ থাকেন অথবা প্যানিক থাকেন তাহলে এইটা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। কারণ আমি যদি এইখান থেকে এই পর্যন্ত প্রফিট মিস করি তারপরেও কোনো কিছু যায় আসে না, কারণ আমি এইখান থেকে এই পর্যন্ত প্রফিট করতে পারবো। বাট এইটার একটু উল্টা জিনিসটা চিন্তা করেন, বর্তমানে আমরা মার্কেটের মধ্যে যে মুভমেন্টটা দেখতে পারতেছি, ধরলাম এখানে বুল রানটা স্টার্ট হয়ে গেছে, আমরা হয়তোবা ইনিশিয়ালি কিছু প্রফিট মিস করছি, বাট যদি কোনো কারণে এইটা ম্যানিপুলেশন হয় অথবা এখান থেকে যদি মার্কেট আবারও বড় ধরনের কোনো কারেকশনে যায়, তখন কিন্তু দেখা যাবে আমরা বিশাল লেভেলের একটা লসের মধ্যে পড়ে গেছি। তার মানে আপনি যদি একটু সেফ জোনে থাকতে চান তাহলে আপনার হালকা প্রফিট কম্প্রোমাইজ করতেই হবে। বাট আপনি যখন একদম শিওর হয়ে যাবেন যে না ইথিরিয়ামের প্রাইসের মধ্যে সেই লেভেলের পাম্প আসতেছে, বিটকয়েনের ডোমিনেন্স 50% এর নিচে চলে গেছে, তারপরে বিটকয়েনের প্রাইসও 1,30,40,50,000 পর্যন্ত পাম্প করে ফেলছে, তখন গিয়ে আমরা প্যানিক করতে পারতাম, অথবা আমরা এটা বলতে পারতাম যে হ্যাঁ আমি মনে হয় এইবারের বুল রানটা মিস করে ফেলছি। বাট বর্তমান সিচুয়েশন অনুযায়ী কেউ যদি বলে যে ভাই আমি তো বুল রান মিস করে ফেললাম, অথবা আমি কি আদৌ প্রফিট করতে পারবো, নাকি মার্কেট আমাকে রেখে উপরে চলে গেল, তাহলে এইটা পুরোপুরি বোকামি। কারণ আপনাদেরকে আমি একদম লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখাইলাম যে বুল রানটা 1 সপ্তাহ অথবা 1 মাসের জন্য আসে না, এটা লং একটা প্রসেস। এই যে 4-5 বছর ধরে মানুষকে পেইন দিয়ে গেছে অথবা মানুষকে এত পরিমাণে লস করাইছে, ওই জিনিসটা কোনোভাবেই 1 সপ্তাহ অথবা 1 মাসে রিকভার করা সম্ভব না। সো আমরা যদি একটু ধৈর্য রেখে জাস্ট একটা ভালো কারেকশনের জন্য ওয়েট করতে পারি, তাহলে আশা করতেছি আমরা বর্তমানে ফোমোতে পড়ে কয়েনগুলো যে প্রাইসে বাই করতাম তার থেকেও অনেক কম প্রাইসে কিন্তু নিচে বাই করতে পারবো। এর পাশাপাশি আপনারা যদি একটু ইথিরিয়ামের প্রাইসের দিকে তাকান তাহলে বর্তমানে যে দেখতে পারতেছেন যে $3,700 অথবা $800 আশেপাশে আছে, বাট ইথিরিয়ামের অল টাইম হাই প্রাইস কিন্তু $4,800 সামথিং। এখন যদি ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল রান স্টার্ট হয়ে যায় অথবা ইথিরিয়ামের প্রাইস যদি ভাবে কন্টিনিউয়াসলি পাম্প করতে থাকে, তাহলে বুল রান অনুযায়ী অর্থাৎ প্রিভিয়াসলি আমরা যতগুলা বুল রান দেখছি, তাহলে প্রতিবারের বুল রানে ইথিরিয়াম বলেন অথবা এই ধরনের যত কয়েনের কথা বলেন যেগুলো টপ লেভেলের কয়েন আছে, সবাই কিন্তু তার অল টাইম হাই প্রাইসটা ব্রেক করে। সো বর্তমান কন্ডিশন অনুযায়ী দেখতে পারতেছেন ইথিরিয়ামের প্রাইস কিন্তু অল টাইম হাইয়ের খুব কাছাকাছি আসছে। সো যদি কোনো কারণে অল টাইম হাই টাচও করে, তারপরেও কিন্তু ইথিরিয়ামের মধ্যে ওই রকম পটেনশিয়াল আছে যে এই কয়েনটা পাম্প করতে করতে $7,000-10,000 পর্যন্ত হিট করবে। সো আমি একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আপনি যেটা মনে করতেছেন যে মার্কেট তো এভাবে পাম্প করতেছে ডেইলি, আমি তো আমার ডলারগুলো নিয়ে বসে আছে, কোনো ধরনের কোনো কয়েন বাই করে রাখি নাই, সো আমি হয়তোবা এইবারের বুল রানটা মিস করতেছি, এইটা কোনোভাবেই না। কারণ আপনি ওই রকম পর্যায়ে জানি নাই যে মার্কেট 100, 200, 300% পর্যন্ত পাম্প করে ফেলছে, আপনি এখনো কোনো কয়েন বাই করেন। উল্টো আপনি যদি কয়েকটা কয়েন নিয়ে একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন ওই সব কয়েন লাস্ট 2-3 মাসে যেসব পজিশনে ছিল ওই সব পজিশনে যাইতে গেলেও 100%-এর মতো পাম্প করা লাগে। সো আপনি যদি আরেকটু ওয়েট করে তারপরে যদি আপনি কয়েনগুলো বাই করার প্ল্যানিং করেন তাহলে এইটা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। এরপরে আপনারা যদি ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপটা চেক করেন, যেটা হইতেছে এক্সক্লুডিং টপ 10 কয়েন, অর্থাৎ বর্তমানে আমরা যে মার্কেট ক্যাপটা দেখতে পারতেছি এটা ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ, জাস্ট এই মার্কেট ক্যাপের মধ্যে আমাদের টপ যে 10টা কয়েন আছে ওই কয়টা কয়েন ইনক্লুডেড না। এটার মানে হইতেছে অলস কয়েনগুলোর মধ্যে যখন ভালো লেভেলের মানি ইনফ্লো হয় তখন কিন্তু আমরা এখানে স্পাইক দেখতে পারি অথবা কন্টিনিউয়াসলি পাম্প দেখতে পারি। কারণ অলস কয়েন বলতেই কিন্তু মোটামুটি টপ লেভেল যে কয়েনগুলো আছে ওইগুলো বাদ দিয়ে ধরা হয়, কারণ ইথিরিয়াম বলেন, সোল কয়েন বলেন, এগুলা কিন্তু অলরেডি অনেক হাই পটেনশিয়াল কয়েন অথবা অনেক হাই লেভেলের কয়েন। এই কয়েনগুলো
যেগুলা প্রাইস কিন্তু বর্তমানে অনেক বেশি, বাট ওই যেগুলা কয়েনের প্রাইস বর্তমানে $1 আছে অথবা $0.005 আছে অথবা $0.3 আছে, এই সব কয়েনের প্রাইস কিন্তু আরো অনেক বেশি পাম্প করার চান্স থাকে। সো এই কারণে আপনি যদি এই টোটাল মার্কেট ক্যাপটা একটু ফলো করেন তাহলে এইখানে দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু ওই রকম আহামরি মার্কেট ক্যাপে এখনো পর্যন্ত হিট করতেই পারে নাই। যখন প্রপার বুল রান স্টার্ট হয়ে যাবে তখন দেখতে পারবেন এই মার্কেট ক্যাপটা অনায়াসে $500 বিলিয়ন উপরে হিট করে ফেলছে। সো এই মার্কেট ক্যাপের চার্টটা ফলো করলেও বুঝতে পারবেন যে আসলে মার্কেটের মধ্যে বুল রানটা প্রপারলি স্টার্ট হয়েছে কিনা। এর পাশাপাশি এখানে একটা জিনিস দেখতে পারতেছেন, মাইকেল সেলর হয়তোবা কালকে এগেইন বিটকয়েন বাই করবে। সো তখন কিন্তু আবারও বিটকয়েনের মধ্যে ভালো একটা মানি ইনফ্লো হবে। বাট আমার এটা দেখানোর পিছনে একটা রিজন হচ্ছে এই যে লাস্ট এক মাসে অথবা লাস্ট এক সপ্তাহে হোয়েলস অথবা মার্কেট মেকাররা এত হাই প্রাইসে বিটকয়েন অথবা ইথেরিয়াম বাই করতেছে, তারা কিন্তু অবভিয়াসলি এইসব কয়েন লসে সেল করবে না। সো মার্কেট এখান থেকে কারেকশনে যাক অথবা আমরা বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে ডাউনফল দেখি, তারপরেও কিন্তু এগেইন প্রাইস গুলা এই লেভেল পর্যন্ত হিট করবে, অর্থাৎ বর্তমানে যে প্রাইসে আছে। আর প্রপারলি বুল রান স্টার্ট হয়ে গেলে তো প্রাইস এই লেভেল থেকে আরো উপরে চলে যাবে, কারণ হোয়েলস অথবা মার্কেট মেকাররা তখনই প্রফিট করতে পারবে যখন বিটকয়েনের প্রাইস $1,40,000-50,000 পর্যন্ত হিট করবে, অথবা ইথেরিয়ামের প্রাইস যে বর্তমানে $3,700 আশেপাশে আছে, এখন যারা বাই করতেছে এই ইথেরিয়ামের প্রাইস যখন $5,000, $6,000, $7,000 পর্যন্ত হিট করবে তখন গিয়ে তারা প্রফিট বুক করতে পারবে। সো আশা করি এই জিনিসগুলো দেখে বুঝতে পারতেছেন আপনি কিন্তু মোটেও লেট করে ফেলেন নাই, অথবা আপনি এইবারের বুল রানটা এখনো মিস করেন নাই। এরপরে এখানে দেখতে পারতেছেন সামনে ফাইন্যান্সিয়াল যে মিটিং গুলো আসতেছে, সেই মিটিং গুলাতে রেট কাটের অনেক বেশি চান্সেস আছে। আর যদি কোনোভাবে রেট কাট করা হয় তখন ব্যাংক থেকে টাকা আউটফ্লো হয়ে ওই টাকাগুলা কিন্তু স্টক অথবা ক্রিপ্টোর মধ্যে ইনফ্লো হইতে পারে। কারণ রেট কাট মানে হইতেছে ব্যাংক বর্তমানে যে পার্সেন্টেজ অনুযায়ী ইন্টারেস্ট দিচ্ছে সেই পার্সেন্টেজ থেকেও যদি আরেকটু কমাই দেয় তাহলে মানুষ বলবে যে ব্যাংকে টাকা রেখে তো আমাদের কম প্রফিট হচ্ছে। সো বর্তমানে যেহেতু ক্রিপ্টো অথবা স্টক মার্কেটের অবস্থা ভালো আছে, সো তারা ব্যাংক থেকে টাকাটা নিয়ে এসে ক্রিপ্টো অথবা স্টক যেখান থেকে তারা বেশি ইন্টারেস্ট পাবে সেইখানে কিন্তু ইনভেস্ট করার প্ল্যানিং করবে। সো এইটাও কিন্তু মার্কেটের জন্য খুবই পজিটিভ একটা নিউজ, এবং এই রেট কার্ড যদি আসলেই হয় তাহলে কিন্তু আমরা এগেইন সামনের মাসের মধ্যে ভালো একটা মুভমেন্ট মার্কেটের মধ্যে দেখতে পারবো। সো এখন আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে ভাই তাহলে বর্তমানে আমাদের কেমন প্ল্যানিং করে সামনে আগানো উচিত। তাহলে এইখানে আপনারা দেখতে পারতেছেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পার্সোনাল প্ল্যানিং শেয়ার করছিলাম যে বর্তমানে আমি কিভাবে কি প্ল্যানিং করতেছি। সো এই ধরনের আপডেটগুলো যদি আপনারা ভিডিও পাবলিশ হওয়ার আগেই পাইতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নিন, তাহলে ইনশাল্লাহ আপনারা এই ধরনের গাইডলাইন সবসময় পেয়ে যাবেন। সো যাই হোক, আমি যদি এখন আমার প্ল্যানিং এর কথা বলি তাহলে আমি এইখানে যে পয়েন্টগুলো উল্লেখ করছিলাম ওইগুলো নিয়ে যদি একটু বলি, তাহলে এই যে মার্কেট যে পাম্প করতেছে আমি কিন্তু অবভিয়াসলি ওয়েট করতেছি যখন মার্কেট এখান থেকে ভালো একটা কারেকশনে যাবে। অর্থাৎ আমি যদি কখনো দেখি যে বিটকয়েনের প্রাইস হয়তোবা $1,10,000 কাছাকাছি চলে আসছে এবং মার্কেটের অন্য কয়েনগুলো 20-30% ড্রপ করছে, তখন গিয়ে কিন্তু ভালো হাই পটেনশিয়াল যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলো তখন আমি বাই করে রাখি। বাট আমি যদি দেখি যে না মার্কেটের মধ্যে কোনোভাবেই কোনো ধরনের কোনো কারেকশন আসতেছে না, মার্কেট কন্টিনিউয়াসলি পাম্প করেই যাচ্ছে, নিচের দিকে নামতেছেই না, তখন কি আমি আমার প্ল্যানিংটা একটু চেঞ্জ করে ফেলবো। বাট এইটা অবশ্যই আমি যখন শিওর হয়ে যাব অথবা আমি যখন কনফার্মেশন পাবো যে আসলেই অথবা প্রপারলি বুল রানটা স্টার্ট হয়ে গেছে তখন। কারণ এই প্ল্যানিংটা একটু রিস্কি, কারণ আমাদেরকে এইরকম টপ লেভেলেই তখন বাই করতে হবে। কারণ আমরা যদি দেখি যে না মার্কেট নিচে নামতেছেই না অথবা মার্কেটের মধ্যে আসলেই বুল রান স্টার্ট হয়ে গেছে, বিটকয়েনের ডমিনেন্স অলমোস্ট 50% কাছাকাছি চলে আসছে, তখন গিয়ে কিন্তু আমরা আর বসে থাকবো না। তখন আমরা দেখবো যে ইথেরিয়ামের প্রাইস যখন হালকা একটু কারেকশনের মধ্যে যাবে এবং ডমিনেন্স কোন একটা লেভেলে গিয়ে সাপোর্ট পাইছে অথবা একটা রেঞ্জের মধ্যে ঢুকছে, ওই সময় কিন্তু আমরা বিভিন্ন কয়েন বাই করা স্টার্ট করবো। এতে করে হবে কি আমি ইনিশিয়ালি হয়তোবা কিছু প্রফিট মিস করতেছি অথবা এই যে মার্কেটের মধ্যে কারেন্ট যে মুভমেন্ট গুলো আসতেছে এইগুলো হয়তোবা আমি মিস করতেছি, বাট আমার কিন্তু ফোমোতে বাই করা হচ্ছে না। অর্থাৎ আজ অথবা কালকে যদি মার্কেট একটু বড় ধরনের কারেকশনে যায় তখন কিন্তু আমি লসের সম্মুখীন হচ্ছি না। সো এইটা হইতেছে আপাতত আমার প্ল্যানিং। আপনার এটা ফলো করতেও হবে এমন কোনো কথা নাই, বাট আমি বলবো আর যাই করেন অথবা যেভাবেই প্ল্যানিং করেন না কেন ফোমোতে অন্তত বাই করেন না, কারণ আমরা অলরেডি ফোমোতে অনেক আগে বাই করে বসে আছি। কারণ আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো অনেক আগে কয়েন কেনার কথা বলছিলেন অথবা আপনি নিজেও কিনে রাখছিলেন। আমি এটা বলতেছি যে হ্যাঁ অনেক আগে আমার কয়েন বাই করা আছে, বাট এইটাও আশা করতেছি আপনারা জানেন যে আমি অলওয়েজ ডিসিএ মেথড ফলো করি এবং এইটা আমি স্ট্রংলি ফলো করি। অর্থাৎ আমার যে ফান্ড আছে সেটা আমি কয়েকটা ভাগে ভাগ করি, এরপরে আমার যে লসগুলো আছে ওইগুলা কিন্তু আমি ডিসিএ মেথডের মাধ্যমে কভার আপ করে নিয়ে আসি। সো আমার আগে যে কয়েনগুলো বাই করা ছিল ওইগুলোর মধ্যে আমি অলরেডি ডিসিএ করে বসে আছি, কোনো কয়েন স্টিল ডিসিএ করতেছি। সো মার্কেট এখান থেকে আরেকটু পাম্প করলে অর্থাৎ অলস কয়েনগুলোর মধ্যে মোটামুটি মুভমেন্ট আসলে আমি ইনশাল্লাহ প্রফিটে চলে যাব। বাট বর্তমানে যে অ্যামাউন্টটা আমার ফ্রি আছে ওই অ্যামাউন্টটা দিয়ে আমি অন্তত বর্তমানে ফোমোতে পড়ে কয়েন বাই করব না, আমি এই অ্যামাউন্টটা দিয়ে পারফেক্ট একটা জোন থেকে বাই করব যাতে বুল রানটা স্টার্ট হয়ে গেলে আমি তখন প্রফিট বুক করতে পারি। এর পাশাপাশি আমি কিন্তু বর্তমানে স্ক্যাল্পিং করতেছি, বাট এইটা আমি পাবলিকলি আপনাদেরকে রেকমেন্ড করি না, কারণ স্ক্যাল্পিং অনেক রিস্কি একটা জিনিস। যদি আপনার মধ্যে নলেজ না থাকে, যদি আপনি কয়েনের মুভমেন্ট ধরতে না পারেন, তাহলে মার্কেট যতই মুভমেন্ট দিক না কেন আপনি কিন্তু স্ক্যাল্পিং করতে পারবেন না। স্ক্যাল্পিং করতে গিয়ে দেখা যাবে আপনি কিন্তু ওই ফোমোতে বাই করে বসে আছেন, এরপরে মার্কেট ওখান থেকে ডাউন আসলে আপনি কিন্তু আটকায় যাচ্ছেন। সো এই কারণে আপনার যদি নলেজ থাকে তাহলে আপনি কিন্তু বর্তমান মার্কেট থেকে
স্ক্যাল্পিং এর মাধ্যমে ভালো প্রফিট নিয়ে বের হইতে পারবেন। বাট যদি নলেজ না থাকে, মার্কেট সম্পর্কে না বুঝেন, তাহলে স্ক্যাল্পিং এর দিকে যাওয়ার কোনো দরকারই নাই। তাহলে আপনি কিন্তু উল্টো মার্কেটের মধ্যে আটকে যাবেন। সো এটার থেকে বেটার আপনি জাস্ট একটু ধৈর্য রেখে বসে থাকেন। মার্কেটের মধ্যে যদি বড় ধরনের কোনো কারেকশন চলে আসে, তখন কিন্তু আপনি সুন্দর মতো করে খুবই কম প্রাইসে কয়েনগুলো বাই করে রাখতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনি বর্তমান মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাইছেন। তো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা স্টিল আমার ভিডিওটা দেখতেছেন তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো রিলেটেড কোনো ইনফরমেশন অথবা গাইডলাইন মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নিন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।